ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত এবং পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে কাতার এবং মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দেওয়া হয়। এছাড়া আগামী 3 বছরে $110 বিলিয়ন লক্ষ্যমাত্রা ধরে রপ্তানি নীতির খসড়া অনুমোদন এবং রাজধানীর পানি এবং পয় নিষ্কাশন সংরক্ষণ কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত করা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি আরও জানান, নয়াদিল্লি, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা এবং ইউএন মিশনের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একটা রিপোর্ট এসছে জনপ্রশাসন সচিবকে নিয়ে। এই রিপোর্টটার সত্যতা কতটুকু আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস।